প্রোস্টেট পুরুষদের একটি বিশেষ গ্রন্থি। এটি মূলত মূত্রথলির নিচের দিকের অংশে থাকে এবং এই গ্রন্থির যখন অস্বাভাবিক কোষ বিভাজন হয়, সেই অস্বাভাবিক কোষ বিভাজন থেকেই একসময় এটি ক্যান্সারের রূপ নেয়। তখন সেই ক্যান্সারকে আমরা বলি প্রোস্টেট ক্যান্সার। বেশ কিছু কারণে প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বেড়ে যেতে পারে। যেমন আপনার পরিবারের কারো যদি প্রোস্টেট ক্যান্সারের ইতিহাস থেকে থাকে, তাহলে আপনার প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। আপনি যদি কায়িক পরিশ্রম কম করেন, ডেস্ক জব বেশি করেন, তাহলে আপনার প্রোস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যাবে। আপনি যদি চর্বি জাতীয় খাবার, মাংস জাতীয় খাবার বেশি খান, ফলমূল বা শাকসবজি কম খান, তাহলেও আপনার প্রোস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। এছাড়া যারা ধূমপান করেন, যারা মদ্যপান করেন, তাদের প্রোস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে। বেশ কিছু লক্ষণ আছে যার ফলে আমরা ধারণা করতে পারি কেউ একজন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে অন্যতম হলো প্রস্রাবের প্রবাহ কমে যাওয়া বা ফ্লো কমে যাওয়া, প্রস্রাবটা থেমে থেমে হওয়া, মনে হওয়া যে মূত্রথলিতে এখনও অনেক প্রস্রাব রয়ে গেছে, করা যাচ্ছে না। অনেক সময় প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে, অনেক সময় বীর্যের সাথেও রক্ত যেতে পারে। অনেক রুগীরা বলে যে তার বসতে গেলে ব্যথা করে। অনেক রুগীর যাদের প্রোস্টেট ক্যান্সার হাড়ে বা বোনসে ছড়িয়ে পড়ে, তাদের কোমরে বা পিঠেও ব্যথা থাকতে পারে। মূলত এগুলোই প্রারম্ভিক কিছু উপসর্গ, যার ফলে কেউ সন্দেহ করতে পারেন যে তার প্রোস্টেট ক্যান্সার থাকলেও থাকতে পারে এবং তার চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।